আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে কোন একটা টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা সকলেই সচেতন, অবগত রয়েছে। প্রথম যে বিষয়টা আমরা বলবো, আমরা মানুষ হব কবে। গতকাল জুমার দিন চাঁদপুরে একজন ইমাম সাহেব, যার নাম মাওলানা নুরুল আমিন মাদানী সাহেব, উনি সুদ ঘুষ এর বিরুদ্ধে আলোচনা করার কারণে বিএনপির এক নেতা ইমাম সাহেবকে আঘাত করেন। আঘাতটা ছিল ঠিক এই বরাবর একটা আঘাত করা হয়েছে, এটি আমরা দেখতে পারছি। ইমাম সাহেব আজকে দুনিয়ার থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন। বিএনপির আঘাতে মসজিদের ইমাম সাহেবের মৃত্যু, এর চাইতে লজ্জাজনক আমাদের জন্য আর কি হতে পারে। এই জাতির কাছে প্রশ্ন, এর চাইতে নির্মম নির্লজ্জ কাজ আর কি হতে পারে। একজন ইমাম যদি মিম্বরে বসে যদি হক কথাগুলো না বলতে পারে, আল্লাহ এবং আল্লাহ রসুলের যেই কথাগুলো, এই কথা যদি সবার কাছে প্রকাশ না করতে পারে, এর চাইতে লজ্জা দুঃখজনক বিষয় আর কি হতে পারে। আমরা মানুষ হব কবে। একজন ইমামকে এভাবে অত্যাচার করা এত বড় দুঃসাহস কে দিয়েছে? এর দায়ভার কে নিবে? এখন বর্তমান সময়ে আমরা যারা মসজিদের দায়িত্বে রয়েছি, আমি মনে করি আমরা খুবই হুমকির মুখে রয়েছি। কারণ বলা যায় না আমরা হক কথা বলতে যায়া কখন কে হামলার শিকার হয়ে যায়। আমাদের নিরাপত্তার দায়িত্ব কে দিবে বলেন? কথা বলতে যায় যদি আমার মৃত্যু হয়, এর দায়ভার কে নিবে? এই জাতির কাছে প্রশ্ন রয়ে গেল। দ্বিতীয় বিষয় হলো, আমরা গত বুধবার পুরান ঢাকায় আমরা দেখেছি যে ব্যবসায়ী সোহাগ ভাইকে মিডফোর্ড হসপিটালের সামনে যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে, আমি আমার জায়গা থেকে বলছি এটা কোনো মানুষের দ্বারা হয় না। এই কাজগুলা কোনো মানুষ করতে পারে না। কারণ মানুষ নামে যারা পশু জানোয়ার, তারা হয়তো এই কাজগুলা করা সম্ভব। একটা সুস্থ মানুষকে এভাবে দুনিয়ার থেকে উঠাইয়া দেওয়া আরেকটা মানুষের দ্বারা সম্ভব হতে পারে না। এই নির্লজ্জ কাজগুলা এই বর্তমানে বিএনপির যে ফাতি নেতাগুলা এই কাজগুলা করতেছে শুনেছি। এই জন্য আমরা বলবো, যারাই এই কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে প্রকাশ্যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা দরকার। আমরা সরকারের কাছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে একটাই অনুরোধ জানাই, যারা এই কাজের সাথে জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করুন। যদি এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, তাহলে সঠিক বিচারগুলা অবশ্যই করতে হবে। আর যদি সঠিক বিচার যদি না করেন, তাহলে এই দেশে কোনো দিন শান্তির আশা করা যায় না। সোহাগ ভাইকে যেভাবে নির্মমভাবে দুনিয়ার থেকে উঠাই নেওয়া হলো, আমি যখনই এই ভিডিওটার দিকে খেয়াল করি আমার চোখে অশ্র চলে আসে। কিভাবে সম্ভব একটা জ্যান্ত মানুষকে, যার মুখে দাড়ি ছিল, কত সুন্দর একটা মানুষ, এই সুন্দর মানুষটিকে উলঙ্গ করে তাকে এভাবে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। এই জাতির কাছে এটাই কি আশা করেছিল একটা মানুষ? এই মুহূর্তে বলেন, এই সোহাগ ভাই, ওনার পরিবার, এই পরিবারের দায়িত্ব কে নেবে? ছেলে মেয়ে কাকে বাবা বলে ডাকবে বলেন? আমি পরিশেষে একটাই কথা বলবো, আমরা কোনো দল বুঝি না, কোনো নেতা বুঝি না। আমরা একটাই কথা বলি, যেখানেই অন্যায় হবে সেখানেই আমরা প্রতিবাদ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। নয়তোবা আজকে সোহাগ ভাই এবং আরেকজন মসজিদের ইমাম, কালকে হয়তোবা আমি, আপনি, মনে রাখেন আমরা কেউ বাঁচতে পারবো না।
অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমরা কেউ বাঁচার কোনো সুযোগ পাব না। আসুন আমরা ঐক্য গড়ে তুলি, আমরা হক প্রতিষ্ঠিত করি, ইসলামী আইন এই দেশে বাস্তবায়ন করার চেষ্টা করি।